হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ময়দা দিয়ে একদম মেলার মতো বা দোকানের মতো মুচমুচে রসালো জিলেপি। আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কীভাবে জিলেপি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি জিলেপি। তো জিলেপি বানানোর জন্য প্রথমে এখানে আমি চিনির যে রসটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। তো রসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি 300 গ্রাম পরিমাণে চিনি আর দিচ্ছি সামান্য জল। এবার জল দিয়ে খুব ভালো করে আমি চিনিটার রস তৈরি করে নেব। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়া যাবে না, কারণ খুব বেশি জল দিলে কিন্তু এখানে চিনির যে আমি রসটা তৈরি করব সেটা পাতলা হয়ে যাবে এবং ঘন হতে অনেক বেশি টাইম লাগবে। তাই অল্প সামান্য একটু জল আপনারা এখানে দিয়ে নেবেন। তো এবার চিনির সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকম যখন ফুটতে আরম্ভ করবে লেবুর রস দেওয়ার পর, তখন এখানে আপনারা দিয়ে দেবেন রং। এখানে আমি জাফরং ব্যবহার করেছি, আপনাদের কাছে কেশর রং থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর যদি কিছু না থাকে তাহলে কোনো কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। তো জাফরং দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 6 মিনিট এরকমই গ্যাসের মধ্যে রান্না করে নিয়েছি। তো এবার আমি এটা দেখে নেব টেস্ট করে যেটা পারফেক্ট হয়েছে কিনা। তো কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে কিনা? এরকম আঙুলে নিলে যখন দেখবেন যে চটচটে ভাব বা একটা দাগ তৈরি হচ্ছে বা লাইন তৈরি হচ্ছে, তখনই বুঝে নেবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই চিনির শিরা বা রসের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে যখন আপনারা জিলিপিগুলো এই রসের মধ্যে দেবেন তখন মনে হবে যেন জিলিপিগুলো ঘিয়ে ভাজা। তো ঘি যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। তো এবার আমি জিলিপির ব্যাটারটাকে তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমাদের এখানে 3 কাপ ময়দা লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা ব্যবহার করে নেবেন। তো এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা, আপনারা চাইলে এখানে ইনোও দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু ঘি। এবার ময়দাটাকে সব কিছুর সঙ্গে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু পুরো জলটা আপনারা একবারে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিকঠাক একটা ব্যাটার এখানে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো এই যে আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। তো আমাদের ঠিক এইরকমই একটা মিশ্রণ দরকার। তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরং। আপনারা এটা না চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন, যেহেতু রসের মধ্যে আমি দিয়েছি। তো আমি জিলিপিটাকে বেশি লাল করার জন্য এখানে আর একটু দিয়েছি জাফরং, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তো এবার আমি তেলটা গরম হওয়ার সময় এরকম একটা ফোঁদেল নিয়েছি এবং এই ফোঁদেলের মধ্যে এরকম আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তো এবার আস্তে আস্তে জিলিপিগুলো গোল গোল আকার করে এরকম দিয়ে দিতে হবে। আমি এটা ফোঁদেল নিয়ে করেছি, আপনারা চাইলে এটা কোনো একটা কাপড় বা বোতলের মধ্যে ফুটো করে বোতলটাকে এরকম গোল গোল জিলিপির আকৃতি দিয়ে নিতে পারেন। দেখুন এটা কত সুন্দর গোল করা হচ্ছে। তো এবার এই জিলিপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। জিলিপির কালারটা এখন হলুদ আছে, যখন দেখবেন জিলিপির কালারটা একটু লালচে বর্ণ হয়েছে তখনই বুঝে নেবেন যে জিলিপিগুলো এবার ভাজা হয়ে গেছে। তো লালচে বর্ণ হওয়া পর্যন্ত এইরকম জিলিপির ওপরে তেলগুলোকে দিতে হবে যাতে জিলিপিগুলো ফুলে উঠবে। আর এই জিলিপি ভাজার কাজটা আপনারা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই করবেন, তাতে করে জিলিপিগুলো খুব ভালো ভাজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন জিলিপিগুলো কিন্তু অল্প অল্প লালচে বর্ণ হয়ে গেছে। তো এবার আমি জিলিপিগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো জিলিপিগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে দিয়েছি এবং তলায় একটা ডেচকি দিয়ে তাতে তেলটা ছড়াতে দিচ্ছি। তো আমি আবার একই পদ্ধতিতে জিলিপির এই যে মিশ্রণটাকে ফোঁদেলের মধ্যে ঢুকিয়ে তেলে দিয়ে দেবো গোল গোল করে।
তো আমি আবার একই পদ্ধতিতে জিলিপিগুলোকে গ্যাসটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। তো জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে তেলগুলো একটু ঝরাতে দেব। তো জিলিপিগুলো তেল ঝরানো হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে সেই রসটার মধ্যে দিয়ে দিয়েছি। রসটা কিন্তু আমি তখন ঠান্ডা করতে দিয়েছিলাম, তো রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি জিলিপিগুলোকে এই রসের মধ্যে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আর এখানে আপনারা রসটাকে অবশ্যই ঠান্ডা করে দেবেন, নাহলে কিন্তু জিলিপিগুলো মুচমুচে ভাবটার হবে না, একদম নরম হয়ে যাবে। তো রসে দিয়ে এইরকম একটু রসগুলোকে জিলিপির ওপরে উপরে দিতে হবে, যাতে সমস্ত রস জিলিপির মধ্যে খুব ভালো মতো প্রবেশ করে যায়। তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট পর আমি এসেছি। দেখুন জিলিপির মধ্যে কিন্তু রসটা একদম টেনে নিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার আমি রস থেকে জিলিপিগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নেব ছেঁকে। তো ছেঁকে তোলার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা এই রকম জিলিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলের খুব পছন্দ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।